দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। মুসলিম শরীফের হাদিসে মুবারাকা, প্রিয় নবী রসুল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। মাশাআল্লাহ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। তো আসুন মহব্বতের সহিত আমরাও একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমাদের বয়ানের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানুল মুবারকের ফজিলত এবং রমাদানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে। কারণ স্বয়ং প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের আগমনের পূর্বে তিনি রমাদানুল মুবারকের ফজিলতের উপরই খুতবা প্রদান করতেন। ওই খুতবাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শ্রবণ করব। পবিত্র কোরআনে পাকের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। অর্থাৎ রমজান মাস শাহরু রমাদান, যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, এতে মানুষের জন্য হিদায়াত ও পথ নির্দেশ ও মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ রয়েছে। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সেটার রোজা পালন করে। কোরআনে কারিমের মধ্যে আরবিকের যত মাসসমূহ রয়েছে তার মধ্যে থেকে একমাত্র রমাদানুল মুবারক এমন গুরুত্বপূর্ণ একটি মাস যার আলোচনা, যার নাম, এই রমাদান নামটি কোরআনে পাকের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বয়ান করেছেন। আর এটি এমন বরকতময়, রহমতপূর্ণ এবং মোবারকময় একটি মাস, মানে আল্লাহ তাআলা এই মাসকে এত বেশি পছন্দ করেন যে আপনাদের নলেজের জন্য বলছি, শুধু কোরআন এই মাসে অবতীর্ণ হয় নাই, বরং অন্যান্য যত আসমানি কিতাবসমূহ রয়েছে, সহিফা রয়েছে, সেগুলাও রমাদানুল মুবারকেই অবতীর্ণ হয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সহিফা নাজিল হয়েছিল তা রমাদানুল মুবারকের প্রথম রাতে অবতীর্ণ হয়। তাওরাত শরীফ রমাদানুল মুবারকের 7ম রাতে অবতীর্ণ হয়। ইনজিল শরীফ রমাদানুল মুবারকের 14তম রাত এবং জবুর শরীফ, যা দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, নাজিল হয়েছিল, তা রমাদানুল মুবারকের 6ঠ তারিখে নাজিল হয়। তো বড় বড় আসমানি যত কিতাবসমূহ রয়েছে তাও রমাদানে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাককেও রমাদানুল মুবারকেই অবতীর্ণ করেছেন। আর যেই রমাদানুল মুবারকের যেই রাত্রে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআন নাজিল হয়েছে, সেই রাতকে বলা হয়েছে লাইলাতুল কদর।
আর এই লাইলাতুল কদর এমন বরকতময় একটি মাস যাকে হাজার মাস থেকে উত্তম বলা হয়েছে, যে এটি এমন মাস যা হাজার মাস অপেক্ষাও উত্তম। যেমনটা আমি বললাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের আগমনের পূর্বে তিনি রমাদানুল মুবারকের ফজিলতের উপর খুতবা প্রদান করতেন, তার ফজিলত বয়ান করতেন। তো ইবনে খুজামা নামক হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিনগুলোতে এইভাবে খুতবা প্রদান করতেন। কি বলতেন? আইয়ুহান নাস, হে মানুষেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারক, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাহ ওয়া কিয়ামা লাইলাহি তাতাওউআন ওয়া মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়াহ ওয়া মান আদ্দা ফিহি ফরিদাহ কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহ ওয়া হুয়া শাহরুস সবর। প্রিয় নবী ইরশাদ করেন, আইয়ুহান নাস, হে লোকেরা, হে আমার উম্মতিরা, তোমাদের নিকট মহত্বপূর্ণ বরকতময় মাস চলে এসেছে। তোমাদের মাঝে বরকতময় মাসের আগমন হতে যাচ্ছে। মাসটি এমন যে তাতে একটি রাত এমন রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম। লাইলাতুল কদরের কথা প্রিয় নবী বলছেন এখানে। এ মোবারক মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর এতে কিয়াম করাকে সুন্নাত। যে ব্যক্তি এতে কোনো নেক কাজ করবে, তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়র, যে ব্যক্তি এখানে যে কোনো নেক কাজ করবে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজের সমপরিমাণ সওয়াব প্রদান করবেন। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আমল করবে, কোনো ফরজ ইবাদত করবে তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়াহ, তাকে ফরজের সওয়াব, ফরজের ফজিলত 70 গুণ বাড়িয়ে দিবেন। আর এটি এমন মাস যে মাসকে ধৈর্যের মাস বলা হয়েছে। আসলে প্রিয় ইসলামী ভাইরা, এটি এমন মোবারকময় একটি মাস যার ব্যাপারে উলামায়ে কেরামগণ বলেছেন যে একজন মুসলমান এই মাসে কম সময়ের মধ্যে যত নেকি অর্জন করতে পারে, কম সময়ের মধ্যে যত ইবাদত করে আল্লাহকে রাজি করতে পারে, তা অন্য কোনো মাসের মধ্যে করতে পারে না। এটি এমন মোবারকময় একটি মাস, আপনি যেই নেক আমল করবেন তার ফজিলত আল্লাহ তাআলা আপনাকে ফরজের সমপরিমাণ দিবেন, আর তার সওয়াবকে আবার 70 গুণও বাড়িয়ে দিবেন। যেমন এর একটি ফজিলত আমরা একটু পূর্বে শুনলাম যে দুরূদ শরীফ, যে ব্যক্তি একবার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দিবেন। কয়টি রহমত? এখন কেউ যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করে তাহলে সে কত সওয়াব পাবে? 1000। অন্যান্য দিনে 1000 পাবে। আর এই রমাদানুল মুবারক মাসে কেউ যদি এই 100 বার দুরূদ শরীফ পাঠ করে তাহলে এই 1000কে এখন 70 দ্বারা গুণ দিন, তাহলে কত হাজার সওয়াব হলো? 70,000 সওয়াব। এই পবিত্র বরকতময় মাস, এর জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, অনেক বেশি গুরুত্ব। যেমন শুউবুল ঈমানের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই জান্নাতকে বছরের শুরু থেকে আগামী বছর পর্যন্ত রমাদানুল মুবারকের জন্য সাজানো হয়। পুরা বছর রমাদানুল মুবারককে সাজানো হয়, জান্নাতকে সাজানো হয় রমাদানুল মুবারকের জন্য। তাই আল্লাহর কাছে সর্বদা এই দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকের পূর্বে মৃত্যু না দেয়। ইবনে খুজাইমা নামক হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, এত হাদিস রয়েছে রমাদানুল মুবারকের ব্যাপারে যা বলে শেষ করা যাবে না।
অসংখ্য শত শত হাদিস শুধু প্রিয় নবীর এই রমাদানুল মুবারকের ব্যাপারে। কেন? যেন আমার উম্মতি বুঝতে পারে এটা কত খুশির একটা মাস, কত বরকতময় একটি মাস। আমার প্রিয় নবী বলেছেন, লাউ ইয়ালামুল ইবাদ মা রমাদান লাতামান্নাত উম্মতি আইয়াকুনা সানাতা কুল্লাহা। যদি আমার বান্দারা জানতো, যদি আমার উম্মতিরা জানতো যে মা রমাদান, রমাদান কি জিনিস, রমাদান মাস কি জিনিস, যদি আমার উম্মতি তা বুঝতে পারতো, তো লাতামান্নাত উম্মতি আইয়াকুনা সানাতা কুল্লাহা, তাহলে এই আকাঙ্ক্ষা করত, এই আশা করত যে পুরা বছর যদি রমজান হইতো। এমন একটি জিনিস প্রিয় নবীর কাছে তো অদৃশ্যের ইলমে গ্যাপ ছিল। তো প্রিয় নবী তো এমন অনেক কিছু দেখতে পারতেন যা আমরা দেখতে পারি না। প্রিয় নবী হাদিসে মুবারাকার মাধ্যমে যত ফজিলত বয়ান করার তা বলেছেন, কিন্তু প্রিয় নবী যা নিজে দেখতেন, যা নিজে উপলব্ধি করতেন, তা তো আমরা দুর্বল বান্দারা উপলব্ধি করতে পারবো না। তাই প্রিয় নবী বললেন, যদি আমি যা দেখি, আমি যা বুঝি রমাদানুল মুবারক কত ফজিলতময়, তা আমার উম্মতিরা জানলে তারা আশা করত যদি পুরা বছরই রমাদান হইতো, কতই না ভালো হইতো। এর ব্যাপারে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইরশাদ করেন, দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে রয়েছে, ইয়া মুসা ইন্নী আ'তাইতু উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরাইন ইয়াদুররুহুম যুলমাতান। হে মুসা আলাইহিস সালাম, আমি উম্মতে মুহাম্মাদিকে দুইটি নূর, দুইটি জ্যোতি দান করেছি, যেন এই দুইটি নূর দ্বারা তাদের জীবন থেকে দুইটি অন্ধকার দূর হয়ে যাবে। দুইটি অন্ধকার কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মান নূরান ইয়া রব্বি, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই দুইটি নূর কি যার মাধ্যমে দুইটি অন্ধকার দূর হয়ে যাবে, দুইটি বিপদ দূর হয়ে যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাকাল আল্লাহু তাআলা নূর রমাদান ওয়া নূরুল কুরআন। একটা হচ্ছে রমাদানের নূর, একটা হচ্ছে কোরআনের নূর। তাই আমাদেরকে উচিত এই রমাদানুল মুবারকে আল্লাহকে ইবাদত করে, রিয়াজত করে, আল্লাহকে খুশি করে আল্লাহ তাআলার কাছ থেকে নূরকে অর্জন করে ফেলা, আর কোরআনে পাকের তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াতের নূরকে অর্জন করা। এরপর মুসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, মা যুলমাতান ইয়া রব্বি, ওই দুইটি অন্ধকার জিনিস কি যা এই দুইটি নূরের ওসিলায় দূর হয়ে যাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বাল আল্লাহু তাআলা যুলমাতুল কবরি ওয়া যুলমাতু ইয়াউমিল কিয়ামাহ। একটা হচ্ছে কবরের অন্ধকার, কবরের অন্ধকার এবং কিয়ামত দিবসের অন্ধকার আমি ওই দুইটা নূরের ওসিলায় করে দিব। যে রমাদানের নূর এবং কোরআনের নূরকে অর্জন করতে পারবে, আমি তার ওসিলায় কবরের অন্ধকার এবং কিয়ামত দিবসের অন্ধকারকে দূর করে দিব। তাই আমাদেরকে উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করা যে আর কিছুদিনের মাঝেই রমাদানুল মুবারকের আগমন হতে পারে। আগামী জুমুয়া রমাদানুল মুবারকই থাকবে, প্রথম তারিখ। আল্লাহর কাছে দোয়া করা উচিত যেন এই সপ্তাহে যেন আমাদের মৃত্যু না আসে, যদি মৃত্যু আসেও যেন রমাদানুল মুবারকেই আসে। কারণ মানুষ তো মরছে, এমন তো না যে সপ্তাহ কেউ মরবে না, কারো ইন্তেকাল হবে না, কারো ভাগ্যে মৃত্যু নাই। প্রতিদিন পৃথিবীতে হাজারো হাজার মানুষ মরছে, আবার নবজাতক শিশুদের আগমনও হচ্ছে। তো আমরা তো জানি না আমাদের মধ্যে কার ভাগ্যে মৃত্যু লেখা, কোন সময় লেখা। অনেক এমন মুসলমানও আছে, এমন মানুষও আছে যে রমাদানুল মুবারকে ঠিক একদিন পূর্বে ইন্তেকাল হয়ে যায়, ওই রমাদানুল মুবারকটা নসিব হয় না। তাই রমাদানুল মুবারকে মৃত্যুবরণ করাও কিন্তু ফজিলতের ব্যাপার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারকে ইন্তেকাল করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করে দিবেন, কবরের আযাবও উঠিয়ে দিবেন। এটি এমন একটি মাস, কবরের আযাব হয় না তার, আল্লাহ তাআলা ক্ষমাও করে দেন। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের শাবান এবং রজব মাসে তুমি বরকত দিও, কিন্তু রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিও। রমাদান মুবারক আমাদেরকে দিয়ে দিও, রমাদানের পূর্বে যেন আমাদের মৃত্যু না আসে। ওটি খারে পাঠ করতেন প্রিয় নবী।
রজব মাস থেকেই এই দোয়া তিনি পাঠ করা শুরু করে দিতেন। আল্লাহ তাআলার কাছে এর জন্য প্রার্থনা করা উচিত। রমাদানুল মুবারকের ফজিলতের ব্যাপারে আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, লাউ আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আইয়ুআযাবা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আ'তাহুম রমাদান ওয়া সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিকে আযাব দেওয়ার, শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করতেন, যেভাবে অন্যান্য উম্মতিদের গুনাহের কারণে আল্লাহ তাআলা তো তাদেরকে আযাব দিয়েছেন, তো যদি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে আযাব দেওয়ার ইচ্ছা পোষণ করতেন তো কখনো রমাদানুল মুবারকের মাস প্রদান করতেন না আর সূরা ইখলাস দিতেন না। এই দুইটা জিনিস কখনো দিতেন না। এক হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, আর দ্বিতীয় রমাদানুল মুবারকের মাস। তাই প্রত্যেক মুসলমানকে উচিত এই রমাদানুল মুবারকের সম্মান করা, এই রমাদানুল মুবারককে প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা। যারা এই রমাদানুল মুবারককে সম্মান দেয়, এর গুরুত্ব দেয়, এ মাসে আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করে, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দ্বারা, মাগফিরাত দ্বারা এবং জাহান্নামের নাজাত দ্বারা তাদেরকে ধন্য করে দেন। অপরদিকে যারা রমাদানুল মুবারকের গুরুত্ব দেয় না, যেভাবে অন্যান্য মাসগুলোকে অতিবাহিত করে, ঠিক সেভাবে রমাদানুল মুবারকের মাসকেও অতিবাহিত করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করেন না। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিসুল ওয়াইজিন কিতাবের মধ্যে রয়েছে, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। কবরটি নতুন ছিল, কিছুদিন পূর্বে এক মানুষের ইন্তেকাল হয়েছিল। তো হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছা পোষণ হইল যে এই কবরের অবস্থা সম্পর্কে জানতে পারা। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমিরুল মুমিনিন ছিলেন সাহাবী মাওলা আলী, আল্লাহর ওয়ালিদের সর্দার ইমাম মেহেদী পর্যন্ত যত আলিয়া কামিলিন আসবে, ইমাম মেহেদী সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ দ্বারাই, তার বরকত দ্বারাই সকলেই ভিলায়ত পাবে। তিনি এমন সাহাবী আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী। তো তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি এই কবরের গোপনটা আমার কাছে ফাঁস করে দাও, আমি এই মৃত্যুর সাথে কথা বলতে চাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। তো হযরত মাওলা আলী দেখলেন কবরে আযাব চলছে। ব্যক্তি ছিল নেককার, যে ইন্তেকাল করেছিল কিছুদিন পূর্বে সে নেককার ছিল। কি ছিল? নেককার ছিল, ইবাদত গুজার ছিল। হযরত মাওলা আলী জিজ্ঞাসা করলেন, তোমার এই অবস্থা কেন? তুমি তো ইবাদত করতে, নামাজ পড়তে, রমাদানে রোজা রাখতে। তখন সে বলল, হে আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি ইবাদত করতাম, নামাজও পড়তাম, রমাদানুল মুবারকের দিনে রোজাও রাখতাম, কিন্তু মাগরিবের নামাজের ইফতারের পর, রমাদানের ইফতারের পর আমি অন্যান্য মাসের মতো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতাম। আমার খারাপ অভ্যাসসমূহ থেকে আমি নিজেকে বাঁচাইতাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাব দিচ্ছে এই মৃত্যুর পর। তো যারা আমরা মনে করি এই ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শুধু নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে হবে, কেউ যদি কোনো গালি দিয়ে দেয়, ভাই আমি রোজাদার, মাগরিবের পর কথা হবে, ইফতারের পর কথা হবে, এখন আমি রোজাদার, ইফতার পর্যন্ত অপেক্ষা করো, রোজা না থাকলে তোমার 12টা বাজিয়ে দিতাম। এটা মুসলমান নয়। রোজার আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। রোজার রমাদানের আসল উদ্দেশ্য হচ্ছে বান্দা যেন নিজেকে গুনাহ থেকে পবিত্র করে, নিজেকে ক্ষুধার্ত থেকে বাঁচায়। তাসাউফ আত্মাধিক জগতের সবচেয়ে বড় বিশেষ বিষয়টা হচ্ছে নিজেকে ক্ষুধার্ত রাখা। যে ব্যক্তি নিজেকে যত বেশি ক্ষুধার্ত রাখতে পারে সে আল্লাহ তাআলার তত নিকটবর্তী হতে পারে। কারণ পেট ভোজন করা, নিজের পেটকে ভরে রাখা, এই বিষয়টা বান্দাকে উদাসীন করে দেয়, বান্দার ঘুম আসে, অলসতা নিয়ে আসে বান্দার মধ্যে। তাই আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন যে তুমি রোজা রাখো, রোজা রেখে নিজেকে ক্ষুধার্ত রাখো, অপর গুনাহ থেকে নিজেকে বাঁচাও। তাহলে যে রুহানিয়াত অর্জন হবে তা অন্য কোনো জিনিস দ্বারা অর্জন হবে না। আর আমরা রমাদানুল মুবারকের সেই রুহানিয়াতকে অর্জন করতে পারি না। শুধু বাস ওই ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ক্ষুধার্ত থাকার নাম দিয়ে দিয়েছি রোজা। এই ক্ষুধার্ত থাকার নাম শুধু রোজা না, রোজার আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যবর্তী অর্জন করা, আল্লাহ তাআলাকে খুশি করা,
আল্লাহ তাআলার কাছ থেকে মাগফিরাত অর্জন করা। তাই রমাদানুল মুবারকে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করুন যে সকল প্রকারের গুনাহ থেকে নিজেকে হেফাজত করুন এবং রোজার হক আদায় করুন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানুল মুবারকের মাস আসতো তখন ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন। তাফসিরে দুরুদ মনসুরের মধ্যে রয়েছে, প্রিয় নবী ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যেতেন, পুরো মাস নিজের বিছানায় তশরিফ নিয়ে যেতেন না। আমাদের প্রিয় নবী, এটা হচ্ছে আমাদের প্রিয় নবীর তালিম। প্রিয় নবী কিভাবে রমাদান অতিবাহিত করতেন? যখন রমাদানুল মুবারকের মাস আসতো তো প্রিয় নবী অধিক হারে নামাজ আদায় করতেন, প্রচুর কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, মোনাজাত করতেন, আর আল্লাহ পাকের ভয় তার অন্তরে সব সময় বিরাজ করত। এমনকি রমজান মাস যখনই তশরিফ নিয়ে আসতো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের রং পরিবর্তন হয়ে যেত। আর আমরা তো অন্য রকমের প্ল্যান করা শুরু করে দেই। ঈদ উপলক্ষে আমরা কি শপিং করব, মুবারকের প্রস্তুতি মানে আমরা কি বুঝে নিয়েছি যে কিভাবে ঈদ উপলক্ষে কি শপিং করব, কি কাপড় কিনবো, স্যান্ডেল নিব। ব্যবসায়ীরা কিভাবে এমন উদ্যোগ নিবে যার মাধ্যমে ব্যবসা ভালোভাবে লাভবান মুবারক মাসে। চাকরিজীবীগণ এটা চিন্তা করে কিভাবে পার্ট টাইম দিয়ে অতিরিক্ত সময় দিয়ে আমি বোনাস অর্জন করতে পারবো। যুবকেরা ছুটির সময় ভেবে টুর্নামেন্ট, খেলাধুলা, ক্রিকেট, ফুটবল এগুলার মধ্যে সময় অতিবাহিত করে। কেউ মাআযাল্লাহ নাউযুবিল্লাহ নিজের মোবাইলের মধ্যে সোশ্যাল মিডিয়ার অ্যাপস সমূহ মাআযাল্লাহ ফিল্ম, ড্রামা, নাটক এগুলো ডাউনলোড করে রাখে। রোজাও তো অতিবাহিত করতে হবে না, ক্ষুধা তো রেখে তো সময় অতিবাহিত হয় না। এগুলাকে আমরা বানিয়ে নিয়েছে প্রস্তুতি রমাদানুল মুবারকের। রমাদানুল মুবারক মাগফিরাতের জন্য আসে, আমরা আল্লাহকে নারাজ করে দেই এই রমাদানুল মুবারক মাসে। না, ওই মানুষ দুর্ভাগা, হাদিসে মুবারাকা, সে ব্যক্তি দুর্ভাগা যে রমজান পেল আর নিজের রবকে খুশি করতে পারলো না। এই মাসে ছোট ছোট নেকির কারণে আল্লাহ তাআলা মাগফিরাত দান করে দেন। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, যে ব্যক্তি কয়বার? একবার শুধু সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1000 বার সুবহানাল্লাহ সওয়াব দান করেন রমাদানুল মুবারক মাসে। যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে একটি সিজদা করে, কয়টি? একটি, কিন্তু হ্যাঁ একটি সিজদা করে নামাজে, আল্লাহ রাব্বুল আলামিন একটি সিজদার বিনিময়ে 1500 নেকি প্রদান করেন তাকে। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ না? আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে প্রিয় নবীকে বলেছিলেন আপনার উম্মতি 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্তের সওয়াব দিব। তো 5 ওয়াক্ত পড়লে অন্যান্য দিনে 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আর রমাদানুল মুবারকে তো 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তো মাল্টিপ্লাই করলে 3500। যে ব্যক্তি রমাদানুল মুবারকে 5 ওয়াক্ত নামাজ পড়বে, শুদ্ধভাবে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন 3500 ওয়াক্তের সওয়াব তাকে প্রদান করবেন। কত নেকি করা সহজ। আল্লাহ মনে হয় ডাকছেন আমাদেরকে, বান্দা আসো, জান্নাত খোলা, জান্নাত তোমাদের জন্য খুলে দিয়েছি, তোমরা নিজেদের পা তো বাড়াও, নিজেদের মধ্যে সামান্য পরিবর্তন তো আনো। ওয়াল্লাযীনা জাহাদু ফিহা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করবে, সামান্য চেষ্টা করবে, আমি তার জন্য রাস্তা খুলে দিব, তার জন্য নেকি করাকে আমিও সহজ করে দিব। যে আমার দিকে সামান্য হেঁটে হেঁটে আসে, হাদিসে কুদসি বুখারী শরীফের, যে আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। আল্লাহ তাআলা বুঝানোর জন্য বলছেন আমি দৌড়িয়ে দৌড়িয়ে যাই, বুঝানো আল্লাহ তাআলাও নিজের নিকটবর্তী দান করেন। এটা হচ্ছে রমাদানুল মুবারাকা। তো এই মাসে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ নিজেদের মস্তিষ্কে বসিয়ে নেন, আমাকে করতে হবে। সর্বপ্রথম রমাদানুল মুবারকের রোজা রাখা। রমাদানুল মুবারকের রোজা রাখতেই হবে। যে ব্যক্তি রমাদানুল মুবারকের ফরজ রোজা রাখে না, আল্লাহ তাআলা তাকে 900 বছর জাহান্নামের মধ্যে রাখবেন একটি রোজার জন্য। রমাদানের একটি রোজা কাজা 900 বছর জাহান্নামে। তো আমাদেরকে কি করতে হবে? প্রথমে রমাদানুল মুবারকের রোজা রাখতে হবে, এটা প্রথম সবক। দ্বিতীয় সবক, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ
সুন্নি আলিমের পিছনে, সম্ভব হলে ফেজানে মদিনাতে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, শুদ্ধভাবে আদায় করা। তৃতীয় হচ্ছে কোরআনে পাকের বেশি বেশি করে তেলাওয়াত। এই মাসে প্রত্যেক দিন জিবরিল আমিন আলাইহিস সালাম প্রিয় নবীর কাছে আসতেন। আমার প্রিয় নবী জিবরিল আমিন আলাইহিস সালামকে কোরআনের তেলাওয়াত শোনাইতেন, আবার জিবরিল আমিন প্রিয় নবীকে কোরআনের তেলাওয়াত শোনাইতেন। কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিতে হয় এ মাসে, কারণ এটি এমন মাস উনজিলা ফিহিল কোরআন, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন অবতীর্ণের মাসে যখন আপনি কোরআন পড়বেন, এর আল্লাহ তাআলা আলাদা ফজিলত প্রদান করবেন। কোরআনের ফজিলতের ব্যাপারে ইবনে আবি শাইবার হাদিসের কিতাবে রয়েছে, যে ব্যক্তি নিজেদের ঘরে কোরআনে পাকের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রিজিককে বাড়িয়ে দেয়। আমাদের রিজিকের সংকীর্ণতার অনেকের সমস্যা রয়েছে। আমার রিজিকে ঘাটতি, বরকত নাই, আয়ের মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নাই। কোরআনের তেলাওয়াত করুন, প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করুন। এটাকে নিয়ে নিন, একটা রুটিন বানিয়ে নিন যে কোরআনের তেলাওয়াত আমাকে করতেই হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর বরকতও আপনাকে প্রদান করবেন। আর শুরবুল ইমানের মধ্যে রয়েছে শাহরু ইয়াজদাদু ফিহি রিজকুল মুমিন, যে এই মুবারক মাসটি এমন যে মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের রিজিককেও বাড়িয়ে দেন। তো এক হচ্ছে রোজা রাখা, দ্বিতীয় নামাজ, তৃতীয় কোরআনের তিলাওয়াত, আর চতুর্থ যা আমাদের করতে হবে তা হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করা। কি জিকির করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা পড়তে থাকুন। স্বয়ং আমার প্রিয় নবী তালিম দিয়েছেন যে তোমরা রমাদানুল মুবারক মাসে এগুলো ওজিফা পড়তে থাকো, অগণিত পড়তে থাকো, সংখ্যার প্রয়োজন নাই, উঠতে বসতে পড়তে থাকুন, দুরূদ শরীফ পড়তে থাকুন। এটা হচ্ছে চতুর্থ সবক। পঞ্চম সবক যা আমাদের করতে হবে তা হচ্ছে এই রমাদানুল মুবারক মাসে আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি করে দান করা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে নিজের দানকে বাড়িয়ে দিতেন। এই বিশ্বের মধ্যে আমার প্রিয় নবীর পরে, আমার প্রিয় নবীর চেয়ে বেশি দানশীল আর কেউ নয়। তিনি সবচেয়ে বড় দানশীল। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারক মাসে নিজের দানশীলতাকে বেশি বেশি করে বাড়িয়ে দিতেন। তো আমাদেরকে উচিত এই রমাদানুল মুবারককে গনিমত মনে করে আমরা যেন এই মাসে বেশি বেশি করে দান করি। মনে রাখবেন, দান, সদকা, খয়রাত, এগুলো কথা শুনলে অনেকে ঘাবড়িয়ে যায়, যা হ্যাঁ আমার তো সম্পদ কমে যাবে, আমার টাকা কমে যাবে। তো মনে রাখবেন, কোরআনের পরে প্রিয় নবীর হাদিসের উপর সবচেয়ে বেশি ঈমান রাখতে হবে। যদি ঈমান না থাকে তাহলে ঈমান দুর্বল, সে কামিল মুসলমান হতে পারবে না। তো মুসলিম শরীফের হাদিসে মুবারাকা আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। হে আমার উম্মতিরা, খোদার কসম করে বলছি, দান, সদকা, খয়রাত সম্পদকে কমায় না, বরং সম্পদকে বাড়িয়ে দেয়, মালকে বাড়িয়ে দেয়। ওই সকল মানুষদেরকে জিজ্ঞাসা করুন যারা প্রতি বছর শুদ্ধভাবে জাকাত বের করে এবং নফল সদকাও দেয়। তাদেরকে জিজ্ঞাসা করুন, বা এখানে যদি কেউ থাকেন নিজে থেকে জিজ্ঞাসা করুন যে গত বছর আপনার জাকাত যত বের হয়েছিল, এই বছর আপনার জাকাত আরো বেশি বের হয়েছে। গত বছর যত বের হয়, পরবর্তী বছর আরো বেশি হয়। আর জাকাত বেশি বের হওয়ার অর্থ কি? আপনার সম্পত্তি বেড়েছে, আপনার আর্থিক স্ট্যাটাস বেড়েছে, আপনার কাছে সম্পদ বেশি এসেছে। তো এই বরকতটা কিন্তু পাওয়া যায় আল্লাহ তাআলার রাস্তায় দান এবং সদকা করলে, জাকাত দিলে, দান খয়রাত করলে। এর ব্যাপারে প্রিয় নবী বলেছেন, যেভাবে জিনিসের দাম যেভাবে বেড়ে যাচ্ছে, সব জিনিসের, আমাদের সবার মুখে একটাই কমপ্লেন, একটাই অভিযোগ যে ভাই সব জিনিসের দাম বাড়ছে। আর রমাদানুল মুবারক মাসে তো সিন্ডিকেটের মাধ্যমে আরো বেশি বেড়ে যায়। তো মনে রাখবেন, সব জিনিসের দাম বেড়ে যাওয়া, বরকতহীনতা,
এর একটি বিশেষ কারণ হচ্ছে কৃপণতা। কি? কৃপণতা। এটা সত্যি কথা, একদম হাদিস, আমার প্রিয় নবীর হাদিস। বান্দা যখন কৃপণতা নিয়ে আসে নিজের মধ্যে, বান্দা যখন কৃপণ হয়ে যায়, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও তার জন্য রিজিককে সংকীর্ণ করে দেন। বুখারী শরীফ, কোরআনে পাকের পর হাদিসের কিতাবের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বেশি, এই বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে, আমার প্রিয় নবী বলেছেন, বান্দা যখন সম্পদ কমে যাওয়ার ভয়ে, হায় হায় আমার সম্পদ কমে যাবে, এ ভয়ে যখন আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দেয়, তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলাও তাকে রিজিক দান করা বন্ধ করে দেয়, তার রিজিক কমিয়ে দেয়। যে এই বান্দাকে আমি দিব, এই বান্দা তো আমার রাস্তায় দান করবে না, এ তো শুধু নিজের চিন্তা ভাবনার মধ্যেই কেটে যাবে, নিজের অর্থকে ব্যয় করবে না। আমাদের মনকে আমরা প্রশস্ত করি, আমরাও আমাদের প্রিয় নবীর মতো দানশীল হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দান করবেন, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দিবেন, রিজিককে বাড়িয়ে দিবেন, প্রশস্ত করে দিবেন। আজ আমাদের অবস্থা কি? যখন আমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করতে যাই, আমাদের সামনে যদি দান বক্স আসে বা কেউ দান নেওয়ার জন্য আসে, আমাদের পকেট মানিতে 1000 টাকার নোটও থাকে, 500 টাকার নোটও থাকে, 100 টাকার নোটও থাকে। তো আমরা দেখি সবচেয়ে ছোট নোট কোনটা? আচ্ছা 5 টাকার নোট। আচ্ছা 5 টাকার নোট যদি 2টা থাকে, তখন দেখি সবচেয়ে পুরানো কোনটা? সবচেয়ে পুরানো কোন? ওই পুরানো নোটটাই বের করে আমরা আল্লাহর রাস্তা দিয়ে দিই, ওই নতুনটাও আবার দিই না, যে আল্লাহ তাআলার রাস্তার জন্য পুরানটাই ছিঁড়া ফাটা। আমাদের মন যখন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার রাস্তার জন্য এত ছোট, তো কিভাবে আমরা চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের মধ্যেও বরকত দিয়ে দিবেন? না, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির সম্পদে বরকত দান করেন যে আল্লাহ তাআলার রাস্তায় দান করে। জি হ্যাঁ, যেমন এই রমাদানুল মুবারকের মাসের ব্যাপারে রয়েছে, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সেই মাসকে স্বাগতম, এ মাসে অর্থাৎ রমাদানুল মুবারক মাসে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা জিহাদে ব্যয় করার ন্যায় মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। তাই আমি সকলকে অনুরোধ করব, এই রমাদানুল মুবারক মাসেও আল্লাহর রাস্তায় ব্যয় করার একটা সহজ সুযোগ দাওয়াত ইসলামী আপনাদেরকে প্রদান করছে, দাওয়াত ইসলামী আপনাদেরকে দিচ্ছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দাও ইখলাস এমন মোরে